গুড মর্নিং ফ্রেন্ড। দেখো সকালবেলায় একদম এখন বাজে কটা বলো তো, 5:30। হ্যাঁ, 5:30 হবে। তা আমি উঠে আগে বাইরের কাজটা একটু কিছুটা কমপ্লিট করেছি, করে দেখো দাঁতন নিয়ে মানে বিরাস নিয়ে আর মাথায় চিরুনি গোজা নিয়ে বেরিয়ে পড়েছি। কেন বলো তো, আমার প্রত্যেক দিনের সকালবেলা রুটিন হচ্ছে আগে ঘুম দিয়ে উঠে চোখ ধুতে বাথরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, তারপরে দাঁতন করা আর মাথা আঁচড়ানো, তারপরে সমস্ত বাসি কাজ শুরু করা। তো দেখো দাঁতন করতে করতে আমি প্রত্যেক দিন এই 7টায় একটু পাইচারি করি ভোরবেলাটা উঠে। রাস্তায় গিয়ে যে একটু হাঁটবো সেই সময় হয় না। কেন বলো তো, সকাল থেকে মানে ভোর থেকে উঠেই শুরু হয়ে যায় সংসারের কাজ। তা সেখানে আমি উঠে কখন কি করবো, রাত্রে ঘুমাতে ঘুমাতে কোনো দিন তো রাত্রে সবাইকে নাইট দিতে দিতে সারা রাত জাগা থাকে, কোনো দিন নিজে নাইট করি, কোনো দিন আবার সবাইকে নাইটে অনেক সময় ঘুম আসে না, ভিডিও দেখি সারা রাত। এবার তারপরে যদি ভোর রাতের দিক ঘুমিয়ে পড়ি, তারপরে যদি আবার ঘুম ভেঙে উঠে ভোরবেলা হাঁটতে যাই, তা নিজের শরীরটাই খারাপ হয়ে যাবে। সেই বুঝে আর ভোরবেলা উঠে আর হাঁটতে যাওয়া হয় না, জানো তো। তা কী করি, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাইচারি করি, দাঁতন করতে করতে মাথা আঁচড়াতে। আরও সকালবেলা উঠে এই দুটো কাজ আগে আমার, তারপর নাইটিটা চেঞ্জ করব, করে মাথাটা আঁচড়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করি। কেন বলো তো, নাইলে না মাথা আঁচড়ায় যে চুলগুলো, ওই চুলগুলো সারা গায়ে না ভরে যায়, অতিরিক্ত মাথায় চুল উঠছে। এবারে ওইভাবে যদি আমি রান্না করতে যাই, বাসি নাইটিটা সারার পরে ধোয়া নাইটি পরে যদি আমি রান্না করতে যাই মাথা আঁচড়ানোর পরে, তাহলে কি হবে, ভাত তরকারিতে চুল পড়তেই পারে। ওর জন্য আমি আগে ফ্রেশ হয়ে নিই, মানে না ফ্রেশ হওয়ার আগে মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে নাইটি চেঞ্জ করি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো অনেকক্ষণ আগেই তো শুরু হয়ে গেছে, দেখতেই পেলে। তো আশা করি আজকে ভালো লাগবে ভিডিওটা। একদম পুরো সকাল 4:30 দিয়ে 5:30 দিয়ে রাত 8টা পর্যন্ত কিভাবে তোমাদের সংসারটা সামলাই সেটা A to Z শেয়ার করবো, আজকের পুরোটাই শেয়ার করব। আর দেখো এখানে তারপরে নাইটিটা আমি কিন্তু চেঞ্জ করে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরের টেবিল সব মুছে নেবো, গ্যাসটা। তো সবটাই শেয়ার করব তোমাদেরকে বললাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। তো দেখো গ্যাসটা কিন্তু রাত্রে রান্না করার পরে পুরো গ্যাস মুছে রাখিয়ে, তারপরেও কিন্তু রান্না করতে এসে একটু জল দিয়ে নাকটা ভিজিয়ে নিয়ে তারপরে মুছে নিই। নাহলে কেন বলো তো, আসলে টিকটিকের তো কোনো ব্যাপার না, ও তো অটোমেটিক চলতেই থাকে। আরশোলাটা দেখা যায় না, কিন্তু টিকটিকের ভয়ে আবার সব মুছতে হয়, নাহলে ওইভাবে রান্না করতে না নিজেরই একটা কেমন লাগে। তো আমি ওভেনটা পুরো মুছে নিলাম, নিয়ে ঘরটা আমার মুছা হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছে বাইরেটা মুছে তারপর আবার ভালো করে হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে বসবো। আর এক গামলা বাসন থালা সব মেজে ঘষে নিয়ে তারপরে রান্না করব। তো কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আজকে বললাম পুরো A to Z, মানে একটা গৃহহীনের বাড়িতে সমস্ত কাজ থাকে সবটাই শেয়ার করব। আর প্রত্যেক দিন আমার এই কাজগুলো করতে হয়, প্রত্যেক দিনের রুটিন এগুলো ঘরের বউদের তো করতেই হবে। এবার কারোর কম কারোর বেশি। এদিকে বাজার করা সব A to Z, ছেলেকে স্কুলে টাইম মতন স্কুলে পাঠানো, খাওয়ানো, রেডি করানো, স্নান করিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি। জানি না সবটা শেয়ার করতে পারবো কিনা, তার যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। আর দেখো ঘরটা মুছে হয়ে গেছে, এবার রান্নাঘরটা মুছে নেবো, নিয়ে তারপরে বাইরের বারান্দাটাও একটু মুছে নেবো। বাইরের বারান্দাটা প্লাস্টার করে নেই, ওই রাব ঢালাই দেওয়া, কিন্তু ওইটা একটু মুছে নেবো। আর তারপরে দেখো দরজার গাটাও একটু মুছে নিলাম, কিন্তু নাহলে না ওই যে একটা যে ধুলো বালি একটা আসে সেই এটাও তো থাকে দরজায়, ওর জন্য দরজাটাও একটু মুছে নেওয়া হয় প্রায় দিন। আর আমি এখন কিন্তু সার্ফগুলোই ঘরটা মুছছি। আর এবার ওই বাইরের বারান্দাটাও মুছে নেবো। ওই বারান্দাটা তোমরা তো দেখেছো, অনেক সময় দেখিয়েছি, রাব ঢালায় জল জমে থাকে বৃষ্টি হলে, মাঝে মানে ওই দিকের বৃষ্টিটা হলে বারান্দার দিকে তাহলে জলটা জমে থাকে। আর সকালবেলা এখন সবারই তাড়াহুড়ো কাজ, সব
তাড়াহুড়ো করে কাজ করে। আর এই সামনে মাথায় যত সব জুতো থাকে সব সরিয়ে দিয়ে মুছে নিই ভালো করে। যতটা পারি সংসারের কাজ নিজে হাতে সামলানোর চেষ্টা করি। জানি না কতটা কি তোমাদের ভালো লাগবে না লাগবে। আর যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কি করি না করি সবটাই মিউজিকের সাহায্যে এবার দেখাবো তোমাদেরকে। আর দেখো তারপরে কত বাসন থালা আর কাঁচা ধোয়া এগুলো সব কমপ্লিট করে গিয়ে তারপরে আমি রান্না করব। আর স্নানটা করবো পরে না, বাসি নাইটি তো সেরাই নিয়ে আসি। রান্না করতে গেলে না ঘেমে যাব, কিংবা বৃষ্টি আসলে না জামা কাপড় তুলতে গেলে পুরো ভিজে যেতে হয়। আর একটু অর্ধেক তো কাঁচা ধোয়া না, অনেকগুলোই কাঁচা ধোয়া করেছি। দেখো বাসন থালা মেজে কাঁচা ধোয়াগুলো করে এখন মেলছি। জানি না পরে বৃষ্টি হবে কি না, তো মেলে তো দিই সকাল সকাল কেচে দিয়ে। আর এই বৃষ্টি বাদলের দিনে সকাল সকাল যদি একটু কাঁচা হয় জলটা ঝরে গেলেও তাও ঘরে দেওয়া যায়। আর এই দেখো এই যে এক গামলা বাসন থালা সব গুছিয়ে নেবো, নিয়ে তারপরে রান্না করতে করতে বসাবো। আর এইদিকে দেখো সব জামা কাপড় মেলে দিয়ে এসে বাসন থালাগুলো নিয়ে ঘরে এসে এবার রান্নাটা বসিয়ে দিলাম। গ্যাসটাও ধরেই দিলাম, একদিকে ভাত একদিকে চা হচ্ছে। এখনও কিছু রেডি করে পারিনি, সব ভাত টাত বসিয়ে দিয়ে তারপর রেডি করব। চাটা বসিয়ে দিলাম, দেখো চাটা হয়েও গেছে। আর দেখো একটা জিনিস দেখো, এই বাটিতে কিন্তু আমি চা করি না, কিন্তু আজকে কি আমার ভূতে পেয়েছে ভগবান জানে, এই বাটিতেই আমি চাটা বসালাম। আর এই বাটিতে চা করলে না ঢালা যায় না। পুরীর আর একটা ফুল বাটি আছে, ওইটাতে চা করলে ভালো হয়। আর এদিকে দেখো ডিম রান্না করবো বলে সব বাটাবুটি করে নিয়ে আসি মশলা। আর এদিকে চার পরে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েও দিয়েছি, হয়েও গেছে। খোসাগুলো সারিয়ে নিয়ে আসি। আর এই দেখো বাসন থালা এখনও বসাতে পারলাম না। আর এদিকে রান্না করতে ডিমটা ভেজে নিচ্ছি রান্না, আর লাল লাল করেই ভেজে নেবো। আজকে না গোটা গরম মশলা বেটে লাস্টে দেবো, গুঁড়ো গরম মশলা দেবো না। আর এই উচ্ছেগুলো যে ঘরে ছিল আমার না খেয়াল ছিল না ফ্রিজে। আমি তো ভাবছি শুধু ডিমের ঝোল ভাত করতে হবে, তারপরে লাস্টে দেখি কি একটা বার করতে গিয়ে দেখি ফ্রিজের মধ্যে উচ্ছেগুলো আসে। তারপর বলে আমার কর্তামশাই বলে যে রান্না করে ফেলে নাহলে নষ্ট হয়ে যাবে, তাই ভাজা করে ফেললাম। আর ওইদিকে দিদি ডিম দিয়ে শাপলা ভাজা করেছিল, তাই দিয়েছিল। আর তারপরে দেখো কর্তামশাই বেরিয়ে যাবার পরে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি ঘরে। আর বন্ধুরা জামা কাপড় ধোয়ার পরেই কি মুষলধারে বৃষ্টি নেমে গেছে। সেই জামা কাপড় দেখো সব গামলায় ঢিপ করা, এখন ঘরের মধ্যে মেলে দেবো। স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। আর পরে আবার এতগুলো বাসন হয়েছিল রান্নার করার পরে, তো সেইগুলো আমি এবার আবার গুছিয়ে নিচ্ছি। আর আগের বাসনগুলো তো গুছিয়ে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এগুলো রান্নার পরের বাসন, সেগুলো আবার শেয়ার করছি তোমাদের সাথে। আর দেখতেই পেয়েছো স্নান করে তো চলে এসেছি, পুজো তো ধোয়াই হয়ে গেছে। আর এইবারে আমি জামা কাপড়গুলো মেলে দেবো ঘরে। তো জামা কাপড়গুলো সব মেলে দিই, পাকার হাওয়াইতে যতটা পারে শুকাবে। নাহলে পরের দিন আবার সকালবেলাটা না কী বলো তো ধরন থাকছে, বেলার দিকে গিয়ে আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর জন্য সকাল সকাল জামা কাপড় যা থাকে বার করে দিই বাইরে, আবার বৃষ্টি যদি মেঘলা করে আবার তুলে নিই। এই করে জামা কাপড়গুলো শুকানো হচ্ছে প্রত্যেক দিন। আর পাকার তলায় দিই যতটা শুকায়। আর এখন তো আবার পাকা ফুল সিমিটে হাওয়াও খাওয়া যাচ্ছে না, শীত করছে, ওয়েদারটা চেঞ্জ, মানে পুরো যেন একটা কেমন গলা বসা ভাব। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম, সেটা বাজারে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। কী নিয়ে এসেছি বলো তো, সার্ফ শ্যাম্পু নিয়ে এসেছিলাম, সেগুলো মেশিনের উপরে রাখা আর তোমাদের সাথে দেখানো হয়নি, ভুলে গেছিলাম জানো তো। এখানে লঙ্কা নিয়ে এসছি দেখো, আর বাঁধাকপি নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, এই বাজার করেছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, সবাই গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল নিজেকে নেবে।